কলা রুই না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। খনার বচনের এই বাস্তব রূপ গ্রামে এলেই দেখতে পাওয়া যায়, অবশ্য যদি আপনি গাছটিকে চিনতে পারেন। এটি হলো এমন একটি গাছ যার ফুল ফল এমনকি থোড় অব্দি খাওয়া যেতে পারে, এবং তা অমৃত সমান। ভেষজ হিসেবেও অজস্র গুণের অধিকারী। এই গাছের ফুলকে মোচা বলা হয়। এই মোচা গ্রামের মানুষের এক উপাদেয় খাদ্য। আজ দেখব কেমন ভাবে এই কলা মোচা রান্না করা হয়। কলা মোচায় ফুলগুলো সাজানো থাকে, এবং এগুলো থেকে দেশলাই কাঠির মতো শক্ত যে গর্ভদণ্ডটি থাকে সেটা বাদ দিতে হয়, কারণ এটা খুবই শক্ত হয়। এটা কি দিয়েছো? হলদি। হলদি দেয়নি, নুন দিয়েছো। কেন চটকাচ্ছ ওরকম করে? তেতো ভাবটা থাকবে না বলে। ও আচ্ছা, নুন দিয়ে চটকালে তেতো ভাবটা চলে যাবে। কলার ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে একটু চটকে নিয়ে ওর আঠালো রস বের করে দেওয়া হচ্ছে, যাতে ওর তেতো স্বাদ না থাকে। প্রচুর আয়রন সমৃদ্ধ কলার মোচা মাঝে মধ্যে সুলভ মূল্যে বাজারে কিনতে পাওয়া যায়। কি দিলে এটাতে? এটাতে প্রথমে বেসন, তারপরে মোচা, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন। আচ্ছা, ওটাকে মাখাতে হবে। এইবার পরিমাণ মতো বেসন ও সঙ্গে পরিমাণ মতো হলুদ, লবণ ও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফেটে নিতে হবে। তখন এই মিশ্রণটি লেয়ের মতো হবে। আসুন জেনে নেওয়া যাক খাওয়ার যোগ্য কলার মোচার ফুলে কি কি উপকার আমরা পেতে পারি। ভাজবো, ভেজে ছোট ছোট এরকম মতন করবো, তারপরে চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না। আচ্ছা, তাহলে শুরু করো, দেখি কেমন হচ্ছে। কলার মোচায় আয়রনের সঙ্গে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, যা গলগণ্ড বা গয়টার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এই মোচা আর বেসনের লেইকে বড়ার আকারে ভেজে নিতে হবে। রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না। দেহে রক্তের পরিমাণ ঠিক রাখতে বা রক্ত শূন্যতায় ভোগা রোগীদের জন্য কলার মোচা খুবই উপকারী।
কেটে রাখা আলুকে ভেজে নিতে হবে আর ভাজতে হবে চিংড়ি মাছ। এখানেই মোচা রান্নার প্রথম পর্বের সমাপ্তি। বড়া ভাজা আলু তুলে দিলে আগে থেকে ভাজা আছে। বড়া আলুটা তুলে কষিয়ে পরে এবার আর উপকরণ হিসেবে কি আছে? তুমি আলু কি লাগছে? বড়া ভেজে রাখছেন? হ্যাঁ, আলু কষে তেলে আর চিনি দিব, তেজপাতা, এলাচ, তেজপাতা এলাচ আর যে জিরা, পেঁয়াজ দেবো, আদা, লঙ্কা, টমেটো। আচ্ছা, আর এটা ধনে পাতাটা ওটা নামাবার সময়। আর এটা কি রেখেছো? পোস্ত। আচ্ছা, পোস্ত। ঠিক আছে, তাহলে তুমি শুরু করো। তেল তো গরম। দ্বিতীয় পর্ব শুরু। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে একে একে মশলার অংশগ্রহণ। প্রথমে চিনি, রসুন বাটা, লঙ্কা বাটা, তেজপাতা, হলুদ দেওয়ার পর মশলা তৈরি হয়ে গেলে কষে নেওয়া আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। এরপর প্রয়োজন মতো জল দিয়ে প্রয়োজন মতো লবণ ও তারপরে পোস্ত বাটা। গর্ভস্থ শিশুর প্রায় 70% মস্তিষ্কের গঠন মায়ের পেটে থাকা অবস্থায় হয়ে থাকে। গর্ভবতী নারীদের এবং শিশুর সুস্বাস্থ্যের জন্য নিয়মিত পরিমিত পরিমাণে কলার মোচা খাওয়া খুবই দরকারি। সব দিয়ে দেবো? পোস্ত ভালোভাবে নেড়ে নেওয়া হলে মোচার তৈরি বড়াগুলিকে একে একে দেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে একটু গরম করে নিলেই রান্না শেষ। কলার মোচায় থাকে ভিটামিন ই, যা রাতকানা রোগ প্রতিহত করে। অকালে রক্ষা পেতে কলার মোচা কিন্তু খেতেই পারে। এরপরেই কিছু ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করার পালা। অপূর্ব, অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। আমি বুঝতেই পারছি না যে এর ভেতরে কলার মোচা আছে। অনেক রকমের রান্না খেয়েছি, কিন্তু কলার মোচার সাথে চিংড়ি মাছ, এটা কিন্তু একটা অদ্ভুত সংমিশ্রণ। গ্রামের গৃহস্থ বাড়িতে গ্রামীণ রান্না সত্যি খুব সুন্দর। আসি আজ। হ্যাঁ।